हर के तरसद अज हक तकवा गुज़ीद तरसद जुवाई जिन्न इंसा हर के दीद। मुअज़्ज़ज़ हाज़रीन, मुसल्लियाने किराम, मुरब्बियाने इज़ाम, बेरादरान इस्लाम, আজকে আমি আপনাদের সম্মুখে তাকওয়া অর্থাৎ আল্লাহর ভয় সম্পর্কে কিছু আলোচনা করার ইরাদা করেছি। দোয়া চাই আল্লাহ তাআলা যেন কিছু উপকারী কথা বলার এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আজকের আলোচ্য বিষয়টাকে তিন ভাগে বিভক্ত করে আপনাদের সামনে তুলে ধরার ইরাদা করেছি। এক নম্বর, তাকওয়ার গুরুত্ব, তাকওয়ার প্রয়োজনীয়তা, তাকওয়া আমাদেরকে কেন অর্জন করতে হবে, আমাদের জন্য তাকওয়া কেন দরকার, এক নম্বরে এই বিষয়টি আলোচনা করব। দুই নম্বর, তাকওয়া অর্জনের উপায়, তাকওয়া আমরা কিভাবে অর্জন করতে পারব, তাকওয়া আমরা কিভাবে হাসিল করব এই সম্পর্কে আলোচনা। তিন নম্বর, তাকওয়া অর্জন করলে আমাদের কি লাভ হবে, তাকওয়া অর্জন করলে আমাদের কি উপকার হবে, এই তিনটি বিষয় আপনাদের সামনে তুলে ধরার ইরাদা করেছি, যদি আল্লাহ তৌফিক দান করেন। এক নম্বর কি, তাকওয়ার গুরুত্ব, তাকওয়া আমাদেরকে কেন অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এর আগে আমরা এই দুনিয়াতে ছিলাম না, আবার এমন একটা সময় আসবে যখন আমরা দুনিয়াতে থাকবো না, ছিলাম না, থাকবো না। মাঝখানে কিছু সময়ের জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং আল্লাহ তাআলা কুরআন মজিদের মধ্যে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন আল্লাহ আমাদেরকে কেন পাঠিয়েছেন। আল্লাহ বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা, আমি কি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, আমি কি তোমাদেরকে বেহুদা সৃষ্টি করেছি, আমি কি তোমাদেরকে তোমরা মন যেভাবে চাই সেভাবে জিন্দেগি যাপন করার জন্য সৃষ্টি করেছি? না। আল্লাহ রব্বুল আলামিন কুরআন মাজিদে স্পষ্টভাবে বলে দিয়েছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। তাহলে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় সৃষ্টি করেছেন কি জন্যে? ইবাদত করার জন্য। এখন বান্দা আল্লাহর ইবাদত করতে পারবে কখন? একজন মানুষ জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ঘরে বাইরে, দিনে রাতে, গোপনে প্রকাশ্যে আল্লাহ তাআলার হুকুম মানতে পারবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক চলতে পারবে কখন? যখন তার অন্তরে তাকওয়ার দৌলত থাকবে, অর্থাৎ আল্লাহর ভয়। আল্লাহর ভয় থাকলে তখন আল্লাহর হুকুম মানা এবং নবীজির তরিকা মোতাবেক চলা তার জন্য সহজ হয়। আল্লাহর ভয় থাকলে বান্দা আল্লাহর নাফরমানি থেকে বাঁচতে পারে, আল্লাহর নারাজি থেকে বাঁচতে পারে। আল্লাহর ভয় যদি না থাকে, তাকওয়া যদি অন্তরে না থাকে, আপনি যতই বুঝান, যতই শাসন করেন, যতই শাস্তি দেন, মানুষকে দিনদার বানানো সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত মানুষের অন্তরে আল্লাহর ভয় আসবে না, তাকওয়া আসবে না, ততক্ষণ পর্যন্ত মানুষ দিনদার হতে পারবে না। এজন্য পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, রাসুল হিকমতি মাখাফাতুল্লাহ, নবীজি বলেন রাসুল হিকমা মাখাফাতুল্লাহ, हिकमत का जड़ अल्लाह का डर है।
সমস্ত জানা এবং বুঝার মূল হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি দিলে থাকে, অন্তরে থাকে, তখন বান্দার জানা বুঝা এগুলি কাজে আসবে। জানা এলম মোতাবেক বান্দা আমল করতে পারবে। আল্লাহর ভয় যদি দিলে না থাকে, তাহলে এই জানার মধ্যে মানা থাকবে না। সে যতই জানুক, আল্লাহর ভয় নেই, তাহলে তার এই এলম কাজে আসবে না। সে আল্লাহর হুকুম মানবে না, রাসূলের তরিকা মোতাবেক চলবে না, সে আল্লাহর নাফরমানি থেকে বাঁচবে না, যদি আল্লাহর ভয় না থাকে। এজন্য একজন মানুষ যদি প্রকৃত মুসলমান হতে চায়, প্রকৃত মুমিন হতে চায়, কামেল মুসলমান হতে চায়, তাকে অবশ্যই কি অর্জন করতে হবে? তাকওয়া অর্জন করতে হবে। কোরআন মাজিদের সূরা তাওবা 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলতেছেন, ও ঈমানদার বান্দারা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহ, যেভাবে আল্লাহকে ভয় করা দরকার, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। হযরত বলবী সাহেব রহমতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত বুজুর্গ হযরত বলবী সাহেব রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের তর্জমা বলতেন আঞ্চলিক ভাষায়, আল্লাহরে ডর, আল্লাহরে ডর, মুসলমান ও ইরে মর। আল্লাহরে ডর, মুসলমান ও ইরে মর। এই আয়াতের মধ্যে আল্লাহ কয়টি কথা বলেছেন? আল্লাহ এই আয়াতের মধ্যে দুইটি কথা বলেছেন। এক নম্বর, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এরপর বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না, তার মানে মুসলমান হয়ে মরো। মুফাসসিরিনে কারাম বলেন, আল্লাহ তাআলা এখানে তাকওয়া অর্জন করার কথা আগে বলেছেন, মুসলমান হওয়ার কথা পরে বলেছেন। এর দ্বারা বোঝা যায় তাকওয়া অর্জন করাটা আগে, মুসলমান হওয়াটা পরে। তার মানে যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে, তাকওয়া অর্জন করার পরে সে প্রকৃত মুসলমান হতে পারবে। তাকওয়া অর্জন করার পরে সে কামেল মুসলমান হতে পারবে। তাকওয়া অর্জন করার পরে সে খাঁটি মুসলমান হতে পারবে। তাকওয়া অর্জন না করে কখনো বান্দা খাঁটি মুসলমান হতে পারে না। তাকওয়া নাই, সে নামে মুসলমান হবে, খাঁটি মুসলমান হবে না। তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই, সে মুসলমান দাবি করবে, সে প্রকৃত মুসলমান হতে পারবে না। এই জন্য দেখা যায় আমাদের সমাজে আমরা সবাই নিজেকে মুসলমান দাবি করি, মুসলমান দাবি করি, মুসলমান দাবি করা আবার সুদ খাই, মুসলমান দাবি করা আবার ঘুষ খাই, মুসলমান দাবি করা আবার জেনা করে, মুসলমান দাবি করে বেবিচার করে, মুসলমান দাবি করে অত্যাচার করে, মুসলমান দাবি করে নামাজ ছাড়ি দেয়, মুসলমান দাবি করে রোজা ছেড়ে দেয়, মুসলমান দাবি করে যাকাত ছেড়ে দেয়। তো মুসলমান হইলে কি সে নাফরমানি করতে পারবে? মুসলমান হলে সে নামাজ ছাড়তে পারবে? মুসলমান, প্রকৃত মুসলমান রোজা ছাড়তে পারবে? প্রকৃত মুসলমান সে যাকাত ছাড়তে পারবে? তাহলে বোঝা গেল প্রকৃত মুসলমান হওয়ার জন্য প্রথমে তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহর ভয়। যার মধ্যে আল্লাহর ভয় থাকবে সে কখনো নাফরমানি করতে পারবে না। সে আল্লাহর ভয়ে সে মন চাইলেও সুদ খাবে না। যার মধ্যে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয় থাকার কারণে মন চাইতেছে একটু জুয়া খেলার জন্য, কিন্তু আল্লাহর ভয়ে সে জুয়া খেলবে না। যার মধ্যে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, সে আল্লাহর ভয়ে তার মন চাইতেছে একটু শরাব খাওয়ার জন্য, সে অনেকদিন শরাব খেয়েছে, যখন তার মধ্যে আল্লাহর ভয় আসবে
আল্লাহর ভয়ের কারণে সে মন চাইলেও আর মদ খাবে না, শরাব খাবে না। যার মধ্যে আল্লাহর ভয় আছে সে নামাজ ছাড়তে পারবে না, যার মধ্যে আল্লাহর ভয় আছে সে রোজা ছাড়তে পারবে না, যার মধ্যে আল্লাহর ভয় আছে সে যাকাত ছাড়তে পারবে না। অর্থাৎ যার মধ্যে আল্লাহর ভয় আছে সে প্রকৃত মুসলমান হয়ে যাবে। আর যার মধ্যে আল্লাহর ভয় নাই সে মুখে দাবি করবে মুসলমান, কিন্তু সে কাজের মুসলমান হবে না, সে খাঁটি মুসলমান হতে পারবে না। নামাজ না পড়ে কেউ খাঁটি মুসলমান হতে পারে? রোজা না রেখে সে নিজেকে খাঁটি মুসলমান দাবি করতে পারবে? যদি কেউ যদি কথা বলে যে নামাজ না পড়ে ও প্রকৃত মুসলমান হওয়া যায়, খাঁটি মুসলমান হওয়া যায়, তার ইমান থাকবে? নামাজ না পড়ে আপনি নামের মুসলমান হতে পারবেন, দুর্বল মুসলমান, জয়ীফ মুসলমান। খাঁটি মুসলমান কখনো হতে পারে না। খাঁটি মুসলমান নামাজ ছাড়তে পারে না, নামাজ না পড়ে খাঁটি মুসলমান হতে পারে। এই জন্য আল্লাহ বলতেছেন তাকওয়া অর্জন করো, এরপর বলতেছেন মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। তার মানে যে তাকওয়া অর্জন করবে সে খাঁটি মুসলমান হতে পারবে। সেজন্য আমি যদি খাঁটি মুসলমান হতে চাই আমাকে তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া অর্জন করলে আমার জন্য দুনিয়ার সমস্ত নাফরমানি, আল্লাহর সমস্ত নাফরমানি ছাড়া আমার জন্য সহজ হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রবীণ সাহাবী, জলিলুল কদর সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করতেছে, আপনি আমাকে বলেন তাকওয়া কি জিনিস? তখন হযরত উবাই ইবনে কাব বলতেছে, হাল আখাযতা তরিকান যা শাওকিন, আপনি কি কাঁটাওয়ালা রাস্তা দিয়ে কখনো হেঁটেছেন? তখন হযরত উমর বলতেছে, হ্যাঁ আমি কাঁটাওয়ালা রাস্তা দিয়ে হেঁটেছি। বলতেছে, আপনি কাঁটাওয়ালা রাস্তা দিয়ে হাঁটার সময় কিভাবে হেঁটেছেন? বলতেছে, আমি আমার কাপড় চোপড়গুলোকে গুটিয়ে নিয়েছি যেন আমার কাপড়ের সাথে কাঁটা না লাগে, এবং হাঁটার সময় খুব সতর্কতার সাথে আমি কদম রেখেছি যেন আমি আমার শরীরে যেন কাঁটা না ফুটে, কাঁটা না বিঁধে। আমি এই জন্য খুব সতর্কতার সাথে দেখে দেখে, কাঁটা যেন না ফুটি দেখে দেখে আমি কদম রেখেছি। তখন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, যাকাত তাকওয়া, এটা হলো তাকওয়া। তার মানে আপনি যে দুনিয়ায় বসবাস করতেছেন এটি একটি কাঁটাওয়ালা রাস্তার মতো। আপনার চারিদিকে কাঁটা আর কাঁটা, সুদের কাঁটা, ঘুষের কাঁটা, জেনার কাঁটা, বেবিচারের কাঁটা, অবিচারের কাঁটা, অত্যাচারের কাঁটা, আল্লাহর নাফরমানির কাঁটা, বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদের কাঁটা। এই সব কাঁটার মধ্যে আপনাকে চলতে হচ্ছে। কাঁটাওয়ালা রাস্তায় যেমন আপনি খুব সতর্কতার সাথে কাপড় গুটিয়ে গুটিয়ে হাঁটেন, এই চারিদিকে ফিতনা ফাসাদ নাফরমানির কাঁটাওয়ালা এই দুনিয়ায় চলার সময় আপনাকে খুব সতর্কতার সাথে কদম রাখতে হবে যেন কোনো ধরনের নাফরমানির কাঁটা আপনার গায়ে না লাগে। সুদের কাঁটা যেন আপনার গায়ে না লাগে, ঘুষের কাঁটা যেন আপনার গায়ে না লাগে, শরাবের কাঁটা যেন আপনার গায়ে না লাগে, মদ জুয়ার কাঁটা যেন আপনার গায়ে না লাগে। এই সমস্ত ফিতনা ফাসাদ থেকে আপনাকে সতর্কতার সাথে হিসাব করে করে কদম মারতে হবে। এটা হলো তাকওয়া। বান্দা যখন এই তাকওয়া অবলম্বন করবে, আল্লাহর ভয়ে, আল্লাহর নাফরমানি থেকে বেঁচে বেঁচে চলবে, আল্লাহকে ভয় করে সুদ থেকে বাঁচবে, আল্লাহর ভয়ে ঘুষ থেকে বাঁচবে, আল্লাহর ভয়ে মদ খাবে না, আল্লাহর ভয়ে জুয়া খেলবে না, আল্লাহর ভয়ে নামাজ ছাড়বে না, আল্লাহর ভয়ে সুদ খাবে না, আল্লাহর ভয়ে যাকাত ছাড়বে না, আল্লাহর ভয়ে রোজা ছাড়বে না, তখন এই বান্দা আল্লাহর কাছে সবচাইতে বেশি সম্মানের পাত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলতেছেন, ও আমার বান্দারা, তোমাদের মধ্যে আমার কাছে সবচাইতে বেশি ইজ্জতের অধিকারী, সবচাইতে বেশি মর্যাদার অধিকারী ওই সমস্ত বান্দা যারা তাকওয়া অবলম্বন করে। যে যত বেশি মুত্তাকি সে আল্লাহর কাছে তত বেশি সম্মানের পাত্র। যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি, আল্লাহর কাছে ওই বান্দার মর্যাদা তত বেশি। সুবহানাল্লাহ। তাহলে কোনো মানুষ এমপি হওয়ার কারণে সে আল্লাহর কাছে সম্মানের কি নয়? পাত্র নয়।
প্রধানমন্ত্রী হওয়ার কারণে আল্লাহর কাছে কোনো মানুষ সম্মানের পাত্র নয়। কোটি টাকার মালিক হওয়ার কারণে বান্দা আল্লাহর কাছে সম্মানের পাত্র নয়। বড় বড় বিল্ডিং আছে, বিল্ডিংওয়ালা হওয়ার কারণে বান্দা আল্লাহর কাছে সম্মানের পাত্র নয়। গাড়ি আছে, অঢেল সম্পদ আছে, এই সম্পদের কারণে, গাড়ির কারণে বান্দা আল্লাহর কাছে সম্মানের পাত্র নয়। আল্লাহর কাছে বান্দার এই পদ, ক্ষমতা, টাকা পয়সা, বিল্ডিং, গাড়ি, বাড়ি, এই সমস্ত কিছুর কোনো মূল্য নেই। এগুলোর কারণে বান্দা আল্লাহর কাছে কি হয় না? সম্মানের পাত্র হয় না। বান্দা আল্লাহর কাছে সম্মানের পাত্র হয় কিসের বদৌলতে? তাকওয়ার বদৌলতে। যে বান্দার অন্তরে তাকওয়া থাকবে, আল্লাহর কাছে ওই বান্দার ইজ্জত, ওই বান্দার সম্মান, ওই বান্দার মর্যাদা সবচাইতে বেশি। তার কাছে দুনিয়ার দ্বন্দ্ব থাকুক না থাকুক, যার কাছে দুনিয়ার সব সম্পদ আছে, টাকা আছে, পয়সা আছে, দ্বন্দ্বলত আছে, হ্যাঁ, ক্ষমতা আছে, ধাপট আছে, দুনিয়ার সমস্ত মানুষ তাকে ইজ্জতওয়ালা মনে করে, কিন্তু তার মধ্যে কি নেই? তাকওয়ার দৌলত নেই। সব আছে, দুনিয়ার দৌলত সব আছে, তাকওয়ার দৌলত নেই। দুনিয়ার সব মানুষ যদি তাকে সম্মান করে, সম্মানের পাত্র মনে করে, তারপরেও কি সে আল্লাহর কাছে সম্মানের পাত্র হতে পারবে? পারবে। দুনিয়ার সব দৌলত আছে, তাকওয়ার দৌলত নেই, আল্লাহর কাছে তার কোনো মূল্য নেই। দুনিয়ার মানুষ তাকে সম্মানওয়ালা মনে করুক, মর্যাদাবান মনে করলে করুক, না করলে না করুক, আল্লাহর কোনো কিছু আসে যায় না, আল্লাহর কাছে তার কোনো দাম নেই। আর একজন মানুষ সে সাধারণ বস্তিতে জীবন যাপন করে, নিজের কোনো বাড়িঘর নাই, কোটি কোটি টাকা নাই, দ্বন্দ্বলত নাই, কোন রকমের জীবন যাপন করে, চুলের বাস্টিক নেই, কাপড় চুপড়, সুন্দর কাপড় চুপড় নেই, সমাজের মানুষের কাছে তার কোনো মূল্যায়ন নেই, কোনো ভালো অনুষ্ঠানে তাকে মানুষ দাওয়াত দেয় না। কেন? টাকা নেই, পয়সা নেই, ক্ষমতা নাই, বাড়ি নেই, গাড়ি নেই, তাকে দুনিয়ার মানুষে তাকে মূল্যায়ন করে না। তবে দুনিয়ার কোনো দৌলত না থাকলেও তার মধ্যে একটি দৌলত আছে, সেটি কি? তাকওয়া। তাহলে এই তাকওয়াবান বান্দার দুনিয়ার মানুষের কাছে কোনো মর্যাদা না থাকলেও আল্লাহর কাছে এই বান্দা সবচাইতে বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। একজন মানুষ যার কাছে দুনিয়ার সব সম্পদ আছে, তাকওয়া নাই, আর একজন মানুষ যার কাছে দুনিয়ার কোনো দৌলত নাই, সব তাকওয়া আছে, এই দুই ব্যক্তির মধ্য থেকে আল্লাহর কাছে সবচাইতে বেশি মর্যাদাবান কে? যার কাছে কিছু নেই তবে কি আছে? তাকওয়া আছে। তাহলে এখন একটু বুঝে উত্তর দেন, দুনিয়ার মানুষের কাছে সম্মানের অধিকারী হওয়া এটা বেশি দরকার, না আল্লাহর কাছে সম্মানের অধিকারী হওয়া এটা বেশি দরকার? আল্লাহর কাছে সম্মানের অধিকারী হওয়া এটা বেশি দরকার। আর আল্লাহর কাছে বান্দা সম্মানের অধিকারী হয় কিসের দ্বারা? টাকা পয়সা, দ্বন্দ্বলত, পদমর্যাদা, ক্ষমতা, গাড়ি, বাড়ি, নারী, এগুলির দ্বারা না। আল্লাহর কাছে বান্দা সম্মানের অধিকারী হয় তাকওয়ার দ্বারা। আমি বলতেছি না, কোরআন বলতেছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সবচাইতে বেশি মর্যাদার অধিকারী ওই বান্দা যার মধ্যে তাকওয়ার দৌলত আছে। যদি আপনার কাছে তাকওয়ার দৌলত থাকে, দুনিয়ার দৌলত থাকুক না থাকুক, আপনি আল্লাহর কাছে দামি। যদি তাকওয়ার দৌলতের সাথে সাথে দুনিয়ার দৌলত থাকে তাহলে তো কোনো কথা নেই, কিন্তু প্রথমে কি থাকতে হবে? তাকওয়ার দৌলত থাকতে হবে। তাহলে এখন আমাদের জন্য সবচেয়ে বেশি দরকারি কোনটা? দুনিয়ার দৌলত নাকি তাকওয়ার দৌলত? তাকওয়ার দৌলত। এই তাকওয়ার দৌলত আমাদের জন্য সবচাইতে বেশি জরুরি। কেন? কারণ আল্লাহর কাছে বান্দা ইজ্জতের পাত্র, সম্মানের পাত্র, মর্যাদার পাত্র হয় এই তাকওয়ার দ্বারা। এখন এই তাকওয়ার দৌলত আমরা কিভাবে অর্জন করব? এতক্ষণ তো বললাম তাকওয়া আমাদের জন্য কেন দরকার। কেন দরকার? কারণ এই তাকওয়া ছাড়া আল্লাহর কাছে কি হওয়া যাবে না? ইজ্জতের অধিকারী, সম্মানের অধিকারী, মর্যাদার অধিকারী হওয়া যাবে না। আল্লাহর কাছে যদি আমি সম্মানিত হতে চাই, দামি হতে চাই, আল্লাহর কাছে যদি আমি মর্যাদার অধিকারী হতে চাই, তাহলে আমাকে অবশ্যই কি অর্জন করতে হবে? তাকওয়া অর্জন করতে হবে। এখন এই তাকওয়া আমি কিভাবে অর্জন করব? দোকানে গিয়ে আপনি যদি দেন যে আমি 1 লক্ষ টাকা দিলাম, আমাকে তাকওয়া দিয়ে দেন, কিনে পাওয়া যাবে? কিনে পাওয়া যাবে না।
গাড়ির মালিক হলে তাকওয়ার মালিক হওয়া যায়? হওয়া যাবে না। বিল্ডিং এর মালিক হলে তাকওয়ার মালিক হওয়া যায়? হওয়া যাবে না। এখন তাকওয়া আমি কিভাবে অর্জন করব? তাকওয়া অর্জনের 3টি উপায়ের কথা, অনেক উপায় আছে, 3টি উপায়ের কথা আমি আপনাদের সাথে মুযাকারা করব। 1 নম্বর, তাকওয়া অর্জনের একটি উপায় হলো সুহবতে সালেহ, সুহবতে সালেহ। 2 নম্বর, ফিকিরে আখিরাত। 3 নম্বর, হুজুরে কলব। তাকওয়া অর্জনের 3টি উপায় আমি আলোচনা করব। 1 নম্বর, সুহবতে সালেহ, অর্থাৎ তাকওয়াওয়ালা, মুত্তাকি, দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা বান্দাদের সুহবত এখতিয়ার করা। আল্লাহওয়ালা বান্দাদের সঙ্গ, তাদের সাথে উঠা বসা, তাদের সাথে চলাফেরা, তাদের সাথে সুসম্পর্ক, এটি তাকওয়া অর্জনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। 1 নম্বর। 2 নম্বর, ফিকিরে আখিরাত। প্রতি কদমে কদমে, প্রত্যেকটা কাজে, কর্মে, কথায় চিন্তা করা, আমার এই কাজ, আমার এই কথা, আমার এই কদম, এটি কি আমার আখিরাতের জন্য উপকারী হবে না অপকারী হবে? আখিরাতে আমার কাজে আসবে নাকি এটা আমার জন্য কষ্টের কারণ হবে? প্রত্যেক কদমে কদমে এটা চিন্তা করা। 2 নম্বর। 3 নম্বর, হুজুরে কলব, অর্থাৎ সদা সর্বদা অন্তরে এই কথা চিন্তা করা, আমি যখন যাই করি না কেন, যেখানে থাকি না কেন, আমাকে কে দেখতেছেন? আল্লাহ দেখতেছেন। আমার কাজের সব কিছুর খবর কে রাখেন? আল্লাহ রাখেন। আমার সব কিছু সম্পর্কে কে জানেন? আল্লাহ জানেন। এই 3টা মাধ্যমে তাকওয়া অর্জন করা খুব সহজ। 1 নম্বর কি বলছিলাম? সুহবতে সালেহ, নেককার, দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা, তাকওয়াবান ব্যক্তিদের সাথে সুসম্পর্ক, তাদের সাথে উঠা বসা, তাদের সাথে চলাফেরা, তাদের সাথে সম্পর্ক বজায় রাখার দ্বারা তাকওয়ার দৌলত হাসিল হয়। আল্লাহ তাআলা কুরআন মাজিদের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার বান্দারা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সাদিকিন, নেককার, দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা, আলেম উলামা, তবলিগের সাথী ভাই, দিনদার, পরহেজগার, নামাজি, এই সমস্ত আল্লাহওয়ালা বান্দাদের সাথে সুসম্পর্ক রাখো, এদের সাথে উঠা বসা করো, এদের সাথে চলাফেরা করো। মুফাসসিরিনে কারাম বলতেছে, আল্লাহ তাআলা প্রথমে তাকওয়া অর্জন করতে বলেছেন, এরপরে আল্লাহওয়ালাদের সাথে উঠা বসা, চলাফেরা, তাদের সাথে থাকতে বলতেছেন। এর দ্বারা আল্লাহ তাআলা এই কথা বুঝাচ্ছেন যে আল্লাহওয়ালাদের সাথে উঠা বসা করলে, চলাফেরা করলে, এর দ্বারাই তাকওয়ার দৌলত অর্জন হয়। সুবহানাল্লাহ। সুহবতে সালেহ তুরা সালেহ কুনত, সুহবতে সালেহ তুরা সালেহ কুনত, সুহবতে তালেহ তুরা তালেহ কুনত। ইয়ারে বদবদ তরব বদ আজমারে বদ, হকে জাতে পাকে আল্লাহু সামাদ। ইয়ারে বদআ রতুরা সুয়ে জাহিম, ইয়ারে নেকু গিরতায়া বিনাইম। আল্লাহর ওলি বলতেছে, নেককারদের সাথে উঠা বসা করলে এর বদলতে আল্লাহ তোমাকে নেককার বানাই দিবে। বদকারদের সাথে উঠা বসা করলে বদকারদের কারণে তুমিও বদকার হয়ে যাবে। এজন্য তুমি নেককারদের সুহবত এখতিয়ার করো, নেককারদের সাথে উঠা বসা করো, চলাফেরা করো। যদি নেককারদের সাথে উঠা বসা করো, এর দ্বারা তোমাকে নেককার বানাবে। বদকারদের সাথে উঠা বসা করলে এই বদকারদের উঠা বসার কারণে তুমি বদকারদের পথে চলতে চলতে একসময় জাহান্নামে চলে যাবে। এজন্য বলতেছে, খারাপ বন্ধু, খারাপ সাথী, খারাপ দোস্ত, এটা বিষাক্ত সাপের চেয়েও খারাপ। বিষাক্ত সাপে কামড় দিলে মানুষ মারা যাবে, জাহান্নামে যাবে। আল্লাহ বলবে, তুই বিষাক্ত সাপের কামড়কেই কেন আসছিস, জাহান্নামে চলে যা। একথা বলবে? একথা বলবে না। বিষাক্ত সাপের কারণে মানুষ মারা যায়, জাহান্নামে যায় না। কিন্তু খারাপ বন্ধুর কারণে মানুষ জাহান্নামে যেতে হয়। সুতরাং খারাপ বন্ধু মানুষের জন্য বিষাক্ত সাপের চাইতেও খারাপ। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আঞ্চলিক ভাষায় বলে যে, বালাল্লাহ আড়িলি হাইবাট্টার ফান, অমসুল্লাহ আড়িলি খাড়া যায় খান। ভালো লোকদের সাথে চলাফেরা করতে হবে। দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো মানুষ ছিলেন কে? দুনিয়ার মধ্যে সবচাইতে বড় ভালো মানুষ ছিলেন কে? আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমাদের নবীজির সাথে যারা উঠা বসা করেছেন, চলাফেরা করেছেন, ওনাদেরকে কি বলা হয়?
সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলা আমার নবীর সাথে উঠা বসা চলাফেরার কারণে আল্লাহ তাআলা ওনাদেরকে এত দামি বানিয়ে দিয়েছেন যে ওনাদের নাম শুনলে বলতে হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতকে ওনাদের অনুসরণ করতে বলেছেন, ওনাদেরকে সত্যের মাপকাঠি বানিয়ে দিয়েছেন, ওনাদের ইমানের মতো ইমান আনতে বলেছেন, ওনাদের আমলের মতো আমাদেরকে আমল করতে বলেছেন। আল্লাহ এত দামি বানিয়ে দিয়েছেন কিসের কারণে? দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ভালো মানুষ আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওঠা বসা চলাফেরা করার কারণে। আজকেও যদি এই জমানায়, আমাদের জমানায় যারা ভালো মানুষ, যারা দিনদার নেককার পরহেজগার, ওদের সাথে যদি সুসম্পর্ক রাখি, এর উসিলায় আমি ভালো মানুষ না হইলেও আল্লাহ তাআলা হয়তো আমাকে ভালো মানুষ হবার তৌফিক দিবেন। আল্লাহর ওলি বলতেছেন, উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। বলতেছে আমি নেককারদেরকে ভালোবাসি, উহিব্বুস সালিহিন, সালিহিন নেককার দিনদার পরহেজগারদেরকে আমি ভালোবাসি, ওয়া লাস্তু মিনহুম, যদিও বা আমি নিজে নেককার না, আমি পরহেজগার না, আমি আল্লাহওয়ালা না, আমি গুনাহগার মানুষ, তারপর আমি নেককার যারা, দিনদার যারা, পরহেজগার যারা, আল্লাহওয়ালা যারা, আলেম ওলামা, দায়ী, দিনদার নামাজি বান্দাদেরকে আমি মহব্বত করি, ভালোবাসি। লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা, আমি আশা করতেছি নেককারদের এই ভালোবাসার কারণে আল্লাহ আমাকেও ভালো মানুষ বানাই দিবেন। আমি না হয় ভালো মানুষ না, নাফরমান, কিন্তু প্রত্যেকের মন চায় না এমনি ভালো হইতে। আমি যদি আল্লাহ যে আমাদের প্রত্যেককে যদি ভালো মানুষ বানাই দেয়, বুজুর্গ বানাই দেয়, আমরা খুশি না বেজার? আল্লাহ যদি আমাদেরকে আল্লাহর পেয়ারা বান্দা বানাই দেয়, নামাজি বানাই দেয়, আমরা খুশি না বেজার? শয়তানের দুকায় ফেরে যদিও নামাজ পড়তেছি না, দিন মতো চলি না, নাফরমানি করি, কিন্তু আল্লাহ যদি আমাকে যদি আল্লাহর ওলি বানাই দেয়, আমি খুশি না বেজার? খুশি। তো আমি যদিও বা শয়তানের দুকায় ফেরে, নফসের দুকায় ফেরে, দুনিয়ার দুকায় ফেরে, আমি গুনাহের পথে নাফরমানি করি, আল্লাহর নাফরমানি করি, কিন্তু আমি নেককারদেরকে ভালোবাসি, দিনদারদেরকে ভালোবাসি, আল্লাহওয়ালাদেরকে ভালোবাসি। আশা করতেছি আমার এই ভালোবাসার উসিলাই আল্লাহ আমাকে একদিন কি বানিয়ে দিবে? নেককার বানিয়ে দিবে। এই জন্য বলতেছে আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় অন্তরে যদি আমি অর্জন করতে চাই, তার জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো আল্লাহওয়ালাদেরকে ভালোবাসা। এই জন্য আল্লাহওয়ালাদের সাথে সুসম্পর্ক রাখবো, আল্লাহওয়ালাদেরকে ভালোবাসবো, আল্লাহওয়ালাদেরকে মহব্বত করব। একটা ছোট্ট কথা বলি, আমরা অনেকেই মনে করি যে আল্লাহওয়ালা যারা, তাদের একদম কোনো দোষ ত্রুটি থাকতে পারবে না। মানুষ তো, আপনি একদম দোষ ত্রুটি সারা মানুষ হতে পারবেন, এটা শয়তানের দুকা। ভালো মানুষ মনে করি গেলাম, তোদের আবার এলে টুকটাক মানুষের, মানে আমার থেকে তো উনি ভালো, উনার 10টা ভালো গুণ আছে, একটা দুইটা না হয় একটু উনার ত্রুটি বিচ্যুতি আছে, থাকতেই পারে। এটার কারণে আমি ওনাকে খারাপ মনে করবো না, এটা উনার কমতি, কিন্তু উনি তো আমার থেকে 10 দিক দিয়ে ভালো আছে, এই কারণে ভালোবাসবো। আপনি একবারে 100 ভালো করতে পারবেন, এটা একটা দুঃখা। 100 ভালো খুঁজতে খুঁজতে আপনি একটু পাবেন না। যতটুকু আমার থেকে ভালো আছে আমি ওইগুলাতে তাকে অনুসরণ করব, মহব্বত করব, ওইগুলোর কারণে তাকে আমি ভালোবাসবো। কিছুটা ত্রুটি বিচ্যুতি থাকলে ওটা আল্লাহর হাওলা। এটা আমরা মনে রাখবো যে একজন মানুষকে ভালোবাসা মানে একদম ওনার মধ্যে কোনো ত্রুটি পাবেন না, ওইটা আশা করলে ভুল হবে। কিছু না কিছু দৃষ্টি মানুষ মাত্রই, মানুষের কিছু কমতি থাকবে, দুর্বলতা থাকবে, মানুষের কমতি থাকবে, এটার কারণে আমরা ভুল বোঝাবুঝি করবো না। যতটুকু আমার চেয়ে ভালো এইগুলাতে আমি তার অনুসরণ করব, তাকে মহব্বত করব, তার মতো হওয়ার চেষ্টা করব। 1 নম্বর। 2 নম্বর, ফিকিরে আখিরাত। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ও ঈমানদার বান্দারা, আল্লাহকে ভয় করো এবং চিন্তা করে দেখো তুমি আগামীকালের জন্য কি সঞ্চয় করেছো। আগামীকাল মানে কোন কাল? পরকাল, কিয়ামতের দিনের জন্য, পরকালের জন্য তুমি কি সঞ্চয় করেছো, এটা চিন্তা করো। তাহলে এই কথার ইশারার দ্বারা বোঝা যায় সব সময় যে কোনো কাজে কর্মে পরকালের চিন্তা মাথায় রেখে আমি যদি কাজ করি, তাহলে আমার মধ্যে তাকওয়া হাসিল হবে। আমি যে কোনো একটা কাজ করার সময় চিন্তা করব, এই কাজটা আমার আখিরাতের জন্য, এটা আমার উপকার আসবে না অপকার আসবে, এই কাজের কারণে আমি আখিরাতে এই সওয়াব পাবো না গুনার ভাগী হব। এই কথা চিন্তা করে করে যদি আপনি প্রত্যেকটা কাজ করেন, তাহলে আপনার অন্তরে আল্লাহর ভয়, তাকওয়ার দৌলত অর্জন হবে। 3 নম্বর, হুজুরে কলব। সব সময় এই কথা চিন্তা করা, আমি যা করতেছি কে দেখতেছে?
আল্লাহ দেখতেছে, আমি কি করতেছি না করতেছি সব কে জানেন? আল্লাহ জানেন। ইন্নাল্লাহা ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলতেছেন আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় তোমরা যা কিছু করতেছ সব বিষয়ে আল্লাহ কি আছেন? অবগত আছেন। আমি কি করতেছি না করতেছি দুনিয়ার কেউ না দেখলেও কে দেখতেছে? আল্লাহ দেখতেছে। এই কথা সবসময় যদি অন্তরে থাকে, তার পক্ষে আল্লাহ নাফরমানি করা সম্ভব হবে? গোপনে প্রকাশ্যে, ঘরে বাইরে, বনে জঙ্গলে, রাতে দিনে সে কখনো আল্লাহর নাফরমানি করবে না। আল্লাহর ভয়ের কারণে সে সব সময় সে কি করবে? সঠিক পথের উপর থাকবে, আল্লাহর হুকুমের উপর সে চলবে, রাসূলের তরিকার উপর চলবে, নাফরমানি সে করতে পারবে না। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু সফরে বের হয়েছে। এক জায়গায় সফর বিরতি করেছে, একটা রাখাল বকরি নিয়ে সে বকরি চড়াতে নিয়ে যাচ্ছে। তো তাকে বলতেছে, রাখাল আসো আমাদের সাথে, তুমি নাস্তা করো। বলতেছে আমি রোজাদার। হযরত উমর ওনাকে পরীক্ষা করতে চাইলেন। বলতেছে আচ্ছা একটা কাজ করো না, আমাদেরকে একটু বকরির দুধ দাও। বলে এগুলো আমার না, এগুলো আমার মালিকের। বলতেছে একটা কাজ করো, তুমি আমাদেরকে একটা বকরি বিক্রি করে দাও, এর বিনিময়ে তোমাকে টাকাও দেবো এবং এখানে জবাই করে তোমাকে কিছু গুস্তও দেবো, তুমি ইফতার করে খেতে পারবে। তখন ওই রাখাল বলতেছে আমি এগুলোর মালিক না, এগুলোর মালিক তো আমার মালিক। আমি যদি বিক্রি করে দিই আমার মালিককে আমি এই বকরির ব্যাপারে হিসাব কি দেবো? এই বকরি কোথায় বলবো? বলবে আব্দুল্লাহ ইবনে উমর বলতেছে তুমি মালিককে বলবে যে একটা বকরি কে খেয়ে ফেলেছে? বাঘে খেয়ে ফেলেছে। উনি তো আর এখানে দেখতেছে না বাঘে খেয়েছে নাকি খাই না, এটা তো উনি দেখতেছে না। তুমি মালিককে বলবে যে বাঘে খেয়ে ফেলেছে, তোমাকে আমরা টাকা দেবো। তখন ওই রাখাল বলতেছে ইয়া হাজা ফাইন আল্লাহ, ইয়া হাজা ফাইন আল্লাহ, আমি আমার মালিককে না হয় বলবো বাঘে খেয়ে ফেলেছে, কিন্তু আমার মালিকের উপর একজন মালিক আছে না, আল্লাহ, আমি আমার আল্লাহকে কি জবাব দেব? ফাইন আল্লাহ, আল্লাহ কোথায়? এই কথা বলে ওই রাখাল এটা বলতে বলতে চলে গেছে, এখানে দাঁড়ায় নাই। ফাইন আল্লাহ ইয়া হাজা ফাইন আল্লাহ, ইয়া হাজা ফাইন আল্লাহ কথা বলে চলে গেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে ওনার কথাটা এত বেশি পছন্দ হয়েছে, রাখাল চলে যাওয়ার পরে উনি বারবার বলতেছে, রাখাল বলছে ফাইন আল্লাহ, রাখাল বলেছে ফাইন আল্লাহ, আল্লাহ কোথায় যাবে? আল্লাহ কোথায় যাবে? আল্লাহ কোথায় যাবে? আমি আমার মালিককে বলবো যে বকরি বাঘে খেয়ে ফেলেছে, কিন্তু আমি আমার আল্লাহকে কি জবাব দেব? আমার আল্লাহ তো সব দেখতেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু মদিনায় আসার পরে খবর নিলেন এটা কার রাখাল। মালিক বের করে মালিক থেকে রাখাল এবং বকরি সব কিনে ফেললেন। কিনে রাখালটাকে আজাদ করে দিলেন, ওই ছাগলগুলো সব ওই রাখালটাকে দান করে দিলেন। সুবহানাল্লাহ। এজন্য তাকওয়া আমাদের জন্য সবচাইতে বেশি জরুরি। আমি যদি আল্লাহর কাছে সম্মানের পাত্র হতে চাই, ইজ্জতের পাত্র হতে চাই, মর্যাদার পাত্র হতে চাই, আল্লাহর কাছে আমি যদি দামি হতে চাই, আমার দুনিয়ার টাকা পয়সা দন দৌলত এগুলো কোনো কাজ আসবে না। আমার কাজে আসবে কি? তাকওয়া। তাকওয়া আমার লাগবেই। এই তাকওয়া আমরা কিভাবে অর্জন করব? এক নম্বর একটি উপায় হলো আল্লাহ ওয়ালাদের সাথে সুসম্পর্ক রাখা। 2 নম্বর উপায় হলো প্রত্যেক কদমে কদমে আখিরাতের কথা ফিকির করা। 3 নম্বর উপায় হলো সব সময় আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমি কি করতেছি না করতেছি আল্লাহ জানেন, আল্লাহ আমার সবকিছুর খবর রাখেন, এই কথা চিন্তা করে করে প্রত্যেকটা কাজ করা। এগুলির দ্বারা আমাদের অন্তরে তাকওয়ার দৌলত হাসিল হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাওফিক দিন আরেকদিন তাকওয়া অর্জন করে আমাদের কি লাভ হবে এই সম্পর্কে আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত